গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে হাজব্যান্ড সকাল সকাল নাস্তা খেয়ে বাজারে গেছে মাছ কিনতে। তো সে অনেকগুলো মাছ নিয়েছে, অনেক রকমের মাছ নিয়ে আসছে। তো আমরাও সকাল সকাল নাস্তা করে এখন আমি মাছ কাটবো। সেজন্য মাছ কাটার আগে আমি আমার রুমটা ভালো করে গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। তো আমি রান্নাঘরে চলে যাব, যেহেতু অনেক রকমের মাছ আনছে, মাছগুলো কাটতে হবে। তো দেখো বন্ধুরা, আজকে এনেছে হচ্ছে ইলিশ মাছ, বড় বড় দুটো ইলিশ মাছ, আর তেলাপোয়া মাছ আর চিংড়ি মাছ। তো আমি সেজন্য ইলিশ মাছটা আগে কেটে নিলাম, আর তেলাপোয়া মাছটা হচ্ছে কেটে নিয়ে আসছে, আর চিংড়ি মাছগুলো আমাকে বেছে নিতে হবে। তো আমি মাছগুলো কেটে ধুয়ে আগে ফ্রিজে রেখে দেব, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজবো। তো আমি এদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত হতে থাক আর আমি মাছগুলো কাটি। তো মাছ ধুয়ে আমি এখন বক্স করে ফ্রিজে রেখে দেব, আর রান্নার জন্য ইলিশ মাছ আর চিংড়ি মাছ রাখবো। তো এখন আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। অনেকগুলো চিংড়ি মাছ ছিল, বাছতে বাছতে অনেক সময় লেগেছে। তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শাপলা রান্না করব। গতকাল রাতে শাপলা নিয়ে আসছিল, আর সর্ষে দিয়ে ইলিশ রান্না করব। তো সেজন্য আমি সর্ষে বেটে নিলাম। তো আমার সব কিছু রেডি, এখন আমি রান্না বসাবো। তো এখন ইলিশ মাছে আমি যে হলুদ আর লবণ দিয়ে মেখে মাছটা ভেজে নেব। মাছ ভেজে নিয়ে তারপরে আমি সর্ষে দিয়ে রান্না করব। আমি একটু হালকা ভেজে নেই ইলিশ মাছ, তারপরে সর্ষে দিয়ে রান্না করি। তো আমি এভাবেই রান্না করি, হালকা একটু ভেজে না নিলে আমার কাছে ভালো লাগে না। তো আমি এখন এই তো ইলিশ সর্ষে দিয়ে রান্নার জন্য রেডি করলাম। তখন যেই সর্ষে দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিলাম। তো ইলিশ মাছ এখন নামিয়ে নেব, আর এখন শাপলা ভেজে নেব। তো পেঁয়াজ দিলাম কড়াইতে, এরপর চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে তারপরে হচ্ছে শাপলা দিয়ে দেব। তো এভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করলে আসলে কিন্তু ভালো লাগে। কে কে তোমরা শাপলা খাও জানাবে। শাপলা দিয়ে চিংড়ি দিয়ে কিন্তু আসলে ভালো লাগে, শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। আর একদিন আমি ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করব। তো রান্না বাড়া হয়ে গেল। এখন যেহেতু মাছ টাছ অনেক কাটা হয়েছে, রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বেসিংটা ভালো করে, রান্নাঘরটাই পুরো আমি ভালো করে পরিষ্কার করব। তো স্নান টান করে এসে আমরা এখন খেয়ে নেব। আমার সব কাজ কমপ্লিট, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।